অশিক্ষিত মানুষের সঙ্গে যখন কথোপকথন শুরু হয়, তর্ক বিতর্ক শুরু হয়, তখন মুসলমানেরা তর্ক করবে না, তখন মুসলমানেরা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবে? তার মানে ভাই আমি আপনার সাথে তর্ক করতে চাই না। কিছু শিক্ষিত মানুষ দেখবেন, শিক্ষিত মানুষগুলো কথা কম বলে না বেশি বলে? একটু কম বলে, গম্ভীর হয়। অনেক শিক্ষিত এই আমাদের সমাজেও, আলেমদের ভিতরেও কম শিক্ষিত বেশি শিক্ষিত আছে না? ফাঁকা কলসি কিন্তু একটু বেশি বাজে, কম বাজে না বেশি বাজে? ফাঁকা কলসি টাক দিবেন ঠনঠনায় বাজবে, ভরা কলসি একটু কম বাজে। এলেম কম কিন্তু খুব বেশি জানে, বেশি কথা বলে। বেশি শিক্ষিত মানুষ একটু কম কথা বলে। আর এটাই উচিত মুসলমানের। একটা মূর্খের সাথে তর্কে জড়িত হবেন না আপনি, কারণ মূর্খের সব থেকে বড় অস্ত্রের নাম কি? গালি। সব থেকে বড় অস্ত্রের নাম কি? অকথ্য ভাষায় কথা বলবে, গালি দিবে আপনাকে, তখন আপনার মন খারাপ হয়ে যাবে, কষ্ট পাবেন আপনি। বেশি তর্কে যখন যাবেন, বুঝতে চাচ্ছে না, আপনার উচিত হলো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম, ঠিক আছে আপনারটাই ঠিক আছে। ওয়াইদা সামিউল্লাহ ওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, আপনার আমল আপনার কাছে, আমার আমল আমার কাছে। আপনাকে বুঝিয়েছি, বুঝলে বুঝেন, না বুঝলে দরকার নাই। আমি তর্ক করতে চাই না। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। সালাম দিয়ে কোনো ভদ্রলোক সে দূরে সরে যাবে, তর্কের ভিতরে জড়িত হবে না। অনেক সময় দেখবেন অনেক মূর্খ মানুষ আসে আমাদের সাথে কথা বলতেই মনে করে যে হুজুরকে মনে হয় প্রশ্ন করে আটকাই দিয়েছে। কথা বলে ঠিক আছে ভাই, যখন বুঝতে চায় না ঠিক আছে যান। এটাই উচিত, এত বেশি কথা বলার দরকার না, তো বুঝবে না। কারণ এমন কিছু কথা আছে যা ওর বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। তা বোঝাচ্ছি বারবার, সে বুঝতে চাচ্ছে না, উচিত হলো এখান থেকে সরে যাওয়া। তার মানে এটা বোঝাচ্ছি না যে দাওয়াতের কাজে বাধা আসবে আর আপনি পিছে চলে আসবেন, তা নয়। এটা বোঝাচ্ছি যে তর্কের ভিতরে যাবেন না। একটা কথা আছে যে আদুবুল আকিল খায়রুম মিন সাদিকিল জাহিল। শিক্ষিত শত্রু উত্তম অশিক্ষিত বন্ধুর থেকে। অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু উত্তম। কথা কি ঠিক আছে? 100% ঠিক আছে। অশিক্ষিত মানুষের সঙ্গে যদি আপনি ঝগড়াও করেন মজা পাবেন, কারণ ও আপনাকে লাইন রেখে কথা বলবে, বেলাইনে কথা বলবে না। আর মূর্খ মানুষের সঙ্গে কথা বলতে যাবেন, দেখবেন যে কথার কোনো সাইজ নাই, ও আপনার গায়ে হাত তুলে ফেলতে পারে। আপনি যে শিক্ষিত মানুষ, আপনি একজন অফিসার বা আপনি একজন বাড়িওয়ালা, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ইমাম বা আপনি একজন দায়ী, এটা তার কল্পনা বা চিন্তা ভাবনার ভিতরে নাই, এটা সে বুঝবে না। আপনাকে গায়েও হাত তুলে ফেলতে পারে, অকথ্য ভাষায় গালি দিতে পারে। এই জন্য মূর্খ মানুষের সঙ্গে কথা বলতে গেলে, মূর্খ বলতে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছে কোরআন হাদিসের এলেমে যারা মূর্খ, যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, তাদের কথাই বলা হচ্ছে, দুনিয়াবী শিক্ষার কথা না। তাদেরকে বোঝাতে হবে। যখন দেখি যে তর্কের ভিতরে চলে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার নির্দেশনা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তর্কের ভিতরে লিপ্ত না হয়ে মুসলমান তখন সালাম দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাকে আমি তখন ইবাদুর রহমান, আমার রহমানের গোলাম হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।